এখানে বসিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই এক পদ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজ দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বড়ি ভাপা। কিভাবে করছি সেই বড়ি ভাপা সম্পূর্ণ নিরামিষভাবে, সেই রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। বহু পুরনো একটা রান্না, মা ঠাকুমারা এই রান্নাটা খুবই করতেন। সেই রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে যে কোনো সময় একবার কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। আর গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না, এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য এখানে দিয়েছি বড়ি। বড়ি ভাপার জন্য এখানে বড়ি নিয়েছি, আর এই বড়িগুলো কিন্তু বাড়ির তৈরি বড়ি, তোমরা দোকানের কেনা বড়িও ব্যবহার করতে পারো। বড়ি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে সর্ষে আর পোস্ত। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সির জার নিয়েছি, পোস্তটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ পোস্ত আর 2 চামচ হলুদ সর্ষে নিয়েছি। এটা প্রথমে ভালো করে আগে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব, তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি। আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু গরম করে নেব। বড়িটা হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো সর্ষের তেল। বড়িগুলো ভেজে নেব হালকা করে। হালকা একটু লালচে রং ধরলেই বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। যে বড়িগুলো হালকা একটু লালচে রং ধরে গেছে, এগুলো এবার তুলে নেব। বড়ি তো ভেজে নিয়েছি। এখানে একটা টিফিন কোটো নিলাম। যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো দেব নুন। ছোটো চামচের 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে একটু কালারটা ভালো হওয়ার জন্য। এবার দেব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, বড়িগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। কুচি রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। সামান্য দিচ্ছি একটুখানি চিনি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি জল দিলে তখন এটা খেতে ভালো লাগবে না। দুটো দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। ওপর দিয়ে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার কোটোটা ঢাকা দিয়ে দেব। আগে থেকে কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে। টিফিন কোটোটা এখানে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম টু লো আছে ভালো করে ভাপিয়ে নেব। মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। জল কিন্তু একদম কমে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এটা এবার তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে দেখো। বড়িগুলো সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখো। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই এক পদ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর বড়িগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখো, ভাপানোটাও কত সুন্দর হয়েছে।
আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।